এটা হচ্ছে আমার মানে এই ফার্মের মালিক হচ্ছে আমার ভাই তামিম। আসলে বয়স কিন্তু ছোট হলেও আসলে কর্মের পিছিয়ে সে লেগে গেছে, এর জন্য আমি অনেক প্রাউড ফিল করি। থ্যাংক ইউ ভাইয়া, যে আসলে এই বয়সে সে কিছু করছে, এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। দেখেন বয়স যদিও বা বেশি না, বা এই বয়সে যে একটা কর্মের পিছু লেগেছে বা একটা জিনিস করার চেষ্টা করেছে নিজের থেকে, বা একটা উদ্যোগতাতে সে কিন্তু, সো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি। আমার ভাই এই জায়গায় একটা উদ্যোগতা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, মাইসেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে যাবো আমি আমার এক ভাইয়ের বাসায়। ও হচ্ছে একটা মুরগির ফার্ম দিয়েছে, সো ভাবলাম যে আসার পরে ওখানটা ঘুরে আসি, ভিজিট করে আসি, আসলে জায়গাটা কেমন এটা তো দেখা লাগবে। আর হচ্ছে এই ফার্ম করে সে আসলে লাভবান হচ্ছে কিনা না হচ্ছে সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর সে মানুষটাকে মানে আমার ভাইটাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো। আর গাইজ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটা যদি না ফলো করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর গাইজ, এখন আমি যাব সোজা আমার ভাইয়ের বাসাতে। সো গাইজ চলেন ভিডিওটি স্টার্ট করা যাক। এখন আছি আমার বাসার সামনে, এখন আমি চলে যাবো আমার সেই ভাইয়ের বাসায়। যেতে আমার এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 থেকে 10 মিনিট মতো লাগবে, বেশি সময় লাগবে না। এখন আমি আছি হচ্ছে অনেক অনেক বাতাস গাইজ, আজকে বৃষ্টি হচ্ছে না, অনেক চলে আসছে রাতে। এখন ব্যস্ত যা কখন লাগবে, আর এখন বেশি লাগবে না। আমি এখন সেই ফার্মের মধ্যে চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইটাই হচ্ছে সেই ফার্ম আমি যার কথা বলছিলাম। এই ফার্মের দূরত্ব বেশি না, আমার বাসা থেকে প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে এখানে আসতে। এটা আমার বড়াবুর বাসা। আর এটা আসলে এগুলো পরিচালনা করে মা, এগুলো পালে হচ্ছে আমার এক ভাই, তার নাম হচ্ছে তামিম। আপনারা হয়তো ওকে চিনেন, আমার সাথে অনেক ভিডিওতে দেখেছেন এবং কি আমার সাথে অনেক সময় দেখেছেন। আর গাইজ, এগুলো পালার একটাই মেন কারণ কি দেখেন, আন্ডা 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 ডিম। এগুলো নতুন, যার কারণে এখন প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় না। জায়গায় এগুলো বয়স হলে এগুলো মেবি তামিম আসলে এগুলো কতদিন পর ডিম দিবে? প্রত্যেকটা মাস। তো একটা মুরগির যখন 6 থেকে 7 মাস হবে তখন এরা ডিম দেওয়া শুরু করবে। তো এইটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এখন সবগুলা ডিম দেওয়া শুরু করেনি না, না সবগুলো করেনি, করবে কিছুদিনের মধ্যে শুরু করবে। তো ইদানিং পার ডে তারপরেও কিন্তু প্রায় 10-20টা পাওয়া যায় না? হ্যাঁ ওরকম 10-20টা ইদানিং, মানে এখন যেহেতু নতুন তার জন্য পার ডে 10 থেকে 20টা ডিম পাওয়া যায়। তো এটাও কিন্তু অনেক, মানে নতুন যেহেতু দেখা যাচ্ছে আর 1 মাস গেলে রানিং সবগুলো ডিম দিতে লাগবে। আর এগুলো পিছিয়ে কিন্তু খরচে সেরকম না, সিস্টেমটা দেখতেছেন, দেখেন ডিম দিলে সোজা গড়তে গড়তে এখানে চলে আসে, সিস্টেমটা কিন্তু অনেক জোস। আর এইগুলো তা আসলে আমার সেরকম কোনো মানে এক্সপিরিয়েন্স নাই এগুলো পালার, বা হচ্ছে যে কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না, এগুলো সবকিছু আমার তামিম ভাই বলবে। আসলে এগুলো পিছনে পার ডে খরচ কত হয় আর এগুলো প্রায় কত টাকা ইনভেস্ট করা হয়েছে সবকিছু আমার তামিম ভাই জানে, আমি তেমন কিছু জানি না। আসলে আমি এখন তামিমকে জিজ্ঞেস করি, ক্যামেরা পিছে আছে। এটাই হচ্ছে আমার মানে এই ফার্মের মালিক হচ্ছে আমার ভাই তামিম। আসলে বয়স কিন্তু ছোট হলেও আসলে কর্মের পিছিয়ে সে লেগে গেছে, এর জন্য আমি অনেক প্রাউড ফিল করি। থ্যাংক ইউ ভাইয়া, যে আসলে এই বয়সে সে কিছু করছে, এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। দেখেন বয়স যদিও বা বেশি না, বা এই বয়সে যে একটা কর্মের পিছু লেগেছে বা একটা জিনিস করার চেষ্টা করেছে নিজের থেকে, বা একটা উদ্যোগতাতে সে কিন্তু, তো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি। আমার ভাই এই জায়গায় একটা উদ্যোগতা হয়েছে। তামিম, আসলে এগুলো কতদিন ধরে তুমি পালছো? এটাই ফার্স্ট টাইম ভাই। ফার্স্ট টাইম মানে কতদিন হলো? একটার বয়স কতদিন হলো এগুলো নিয়ে? 125 থেকে 30 দিন মতন। 125 থেকে 30 দিন। এগুলোর পিছে পার ডে খরচ কেমন হয়, মানে এভরিথিং সবগুলো মিলে? আইডিয়া 15 থেকে 20 কেজি খাইছে এখন। মানে পার ডে কত পিস আছে টোটালে? কত পিস আছে? 295 পিস আছে। 295 পিস আছে পার ডে। এর মধ্যে খাবার যায় হচ্ছে 25 থেকে 30 কেজি। না 15 থেকে 20 কেজি খাবার দেয়। আচ্ছা 15 থেকে 20 এখন ঠুট কাটা হয়েছে তো এর জন্য কম খাইছে। আচ্ছা প্রত্যেকটা মুরগির ঠুট কাটা আছে? ভালো, ঠুটটা ঠিক হয়ে গেলে ধরো যে এই বস্তা 2 দিনে একটা বস্তা যাবে। আচ্ছা তার মানে তখন বেশি খাবে এখন। যাই হোক, তামিম ভাই এগুলো পিছিয়ে যাক একটা উদ্যোগ নিয়েছে, কাজ করছে। আসলে কি মনে হয় আসলে এগুলো থেকে আপনি লাভবান হতে পারবেন কি ভাইয়া? পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার তামিম ভাইয়ের জন্য সবাই।
সেই একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা যেন সফলভাবে সবকিছু কমপ্লিট হয়ে যায় আর সফলভাবে সবকিছু যেন শেষ হয়। দোয়া করবেন তামিম ভাইয়ের জন্য। আর দেখতে পাচ্ছেন আমি অনেক খুশি হয়েছি আসার পরে। দেখেন ওর বাসায় আসলাম কিছুক্ষণ আগে, দেখেন। আর সফলতা বলতে এটাই, এই যে দেখেন আন্ডা, এই যে আরো আরেকটা। দেখেন এই পাশে দিয়েছে। হ্যাঁ এই যে, যাই হোক খুশি হলাম আমি এসে, মানে ওকে ডাকতে এসেছি, এসে দেখছি এর বাসায় এরকম একটা মানে কাম করে রেখেছি, বুঝতে পারছি না, অস্থির একটা বিষয়। দেখেন রোজ অনেকগুলো আছে, এই যে দেখতেছেন নিচেও আছে, তো অনেক একটা ভালো বিষয়। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? হাউ আর ইউ ব্রাদার? হাউ আর ইউ? সবগুলো ঠোঁট কাটা দেখেন, এই যে কামা ঠোঁট কাট। এই মাত্র খাবার দেওয়া হয়েছে, এই যে দেখেন এখানে একটা বাটি রাখা আছে, এটাতে পানি আর হচ্ছে এখানে খাবার রাখা আছে, দেখতে পাচ্ছেন। আর সিস্টেমটা কিন্তু অনেক, উপরে হচ্ছে ওরা থাকে আর নিচে হচ্ছে মানে পটি করলে নিচে অটোমেটিকলি পড়ে যায়। এই যে দেখেন মানে উচ্চতা অনেক, যার কারণে কোনো ময়লা নাই। দেখতে পাচ্ছেন যে এখানে এটা স্লোপ করা আছে, ডিম পারলে সোজা গড়ে এখানে চলে আসে, এটা ভালো জিনিস। আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা যদি এরকম ধরনের উদ্যোগ নিতে চান তাহলে অবশ্যই করতে পারেন। এটা হচ্ছে একটা ভালো কাজ, যে আপনার দেখা যাচ্ছে এই ডিমগুলো পাড়া শেষ হয়ে যাবে, তখন আপনি এই জিনিসটা বিক্রিও করে দিতে পারবেন, আবার চেঞ্জ করতে পারবেন। আর দেখা যাচ্ছে এটা বয়স যত হবে তত ডিম পাড়তে থাকবে আর আপনি ডিমও পেতে থাকবেন, এদিকে আপনার কিছু টাকাও আসতে থাকবে। সো আপনারা যদি চান আপনারা এরকম উদ্যোগ নিতে পারেন। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে, এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমার ভাই, আসলে ভালো করেছে কি খারাপ করেছে আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।